সালটা ছিল 2017। আমেরিকার একটা কলোনি এবং সেই কলোনিটা একটু স্পেশাল কলোনি। সেইখানে থাকে বৃদ্ধ এবং বৃদ্ধা যেসব মানুষ। আমাদের এখানে যেমন বৃদ্ধাশ্রমের একটা কনসেপ্ট আছে, ঠিক সেই রকমই আমেরিকাতেও আছে। কিন্তু আমেরিকার ব্যাপারটা কিছুটা এই রকম, সেই বৃদ্ধা এবং বৃদ্ধ মানুষদের একটা বাড়িতে পরপর তাকে তাকে না রেখে তারা আলাদা আলাদা হাউসে আলাদা আলাদা অ্যামাউন্টের যেরকম যে পে করবে তার মা বাবাকে বা সেই লোককে সেই রকম ফ্যাসিলিটিতে রাখবে। এবং পুরো একটা কলোনি, সেই গোটা কলোনিটাই সেই বৃদ্ধ বা বৃদ্ধা মানুষদের জন্য বুক থাকে। তো 2017 সালে হঠাৎই একটা লেডি যে এই বৃদ্ধাশ্রমগুলোতে কাজ করে, সে দেখতে পায় যে একটা অচেনা গাড়ি বারবার সেই এরিয়াতে পার্ক হচ্ছে। অনেকবারই সেই গাড়িটাকে সে দেখেছে, কিন্তু গাড়িটা কার? প্রথম দুবার যখন সেই গাড়িটাকে সে দেখে, সেই গাড়ির মালিককে, গাড়ি চালাচ্ছে কে, সে কোথায় গেছে, এই ব্যাপারটা না জানতে পেরে সে এই পুরো ব্যাপারটা ইগনোর করে ওখান থেকে চলে যায়। কিন্তু হঠাৎই একদিন সে যখন কাজ সেরে সন্ধেবেলা নাগাদ বেরোচ্ছে সেই কলোনি থেকে, ঠিক সেই সময় একজনকে দেখে ওই গাড়ির পাশে। তাকে জিজ্ঞাসা করে যে আপনি কে, এখানে কি করতে এসেছেন? তখন সে বলে যে আমার এই কলোনি থেকেই একটা কল এসেছিল, আমি ইলেকট্রিকের মিস্ত্রির কাজ করি, তো ইলেকট্রিকের প্রবলেম হওয়ার জন্য আমাকে কল করা হয়েছিল, আমি সেটা সলভ করে আমি চলে যাচ্ছি। তখন সেই মহিলা বলে যে আপনি এখানে তো আগেও এসেছেন? তখন বলে হ্যাঁ, আমাকে এখান থেকে মাঝে মাঝেই কল করা হয়, তো আমি সেই কারণে এসেছি। এবার সেই মহিলা ভাবে যে হয়তো কেউ ডেকেছে, আমি জানি না, তো বাদ দাও, আমি বাড়ি চলে যাই। এবং এরপর সেই লোক সেই গাড়ি নিয়ে নিজেও বেরিয়ে যায়। সেই মহিলাটা সেই জিনিসটা দেখে। এবার এই লোকটাকে যে গাড়ি নিয়ে ওই বৃদ্ধাশ্রমের যে কলোনি আছে তার বাইরে দাঁড়িয়েছিল, তার নাম হচ্ছে বিলি। এই বিলির জন্ম হয় আমেরিকাতে 1972 সালে। বিলি পড়াশুনো খুব একটা করেনি, অড জবস করে, মানে ছোটোখাটো যেসব লেবারের কাজ হয় সেইগুলো করে সে তার পেট চালায়। কিন্তু একদিন না, তার হঠাৎ করে মনে হয় যে এইভাবে না জীবনটা চলবে না। সে একটা জব নেয় এবং সেই জবটা নেয় একটা বৃদ্ধাশ্রমে। এবং সেই বৃদ্ধাশ্রমে সে যখন কাজ করে, সে সেই বৃদ্ধ এবং বৃদ্ধা মানুষদের দেখে ভাবে যে এদের কেউ নেই, এদের বয়স অনেক হয়ে গেছে। কিন্তু একটা অদ্ভুত জিনিস, সে যখন তাদের ঘর পরিষ্কার বা তাদের হেল্পের জন্য যায়, তাদের কাছে সোনা বা হীরের জুয়েলারি টুকটাক কিন্তু থাকে এবং সেটা ওপেনলি সে রাখেও। তো এই ক্ষেত্রে বিলি ভাবে যে আমি ওই জিনিসগুলো যদি চুরি করি এবং ব্ল্যাক মার্কেটে যদি বেচে দিতে পারি, তাহলে কিন্তু আমি বেশ পয়সা কামাতে পারবো। তো প্রথম যে বৃদ্ধাশ্রমে সে কাজ করত অ্যাজ এ কেয়ার গিভার হিসেবে, সেইখানেই সে টুকটাক চুরি চামারি শুরু করে। এবং এই চুরি চামারি শুরু করার পর যখন সেইখানকার অথরিটিদের সন্দেহ হয়, তারা যত কর্মচারী ছিল প্রত্যেককে ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ করে, তখন বিলি বুঝতে পারে যে এইভাবে যেখানে আমি কাজ করছি সেইখানেই যদি আমি চুরি করি তাহলে আমি ধরা পড়ে যাব। আর এইখানে যে চুরিগুলো করছি সেগুলো মিনিমাম ভ্যালুর জিনিসগুলো চুরি করছি, যাতে সেই বৃদ্ধ বা বৃদ্ধা মানুষ সেই জিনিসটা হুট করে বুঝতে না পারে। তো এইভাবে আমার বড়লোক হওয়ার যে স্বপ্নটা আছে সেই স্বপ্নটা পূরণ হবে না। সে ওই জবটা ছেড়ে দেয়। সে একটা মাস্টার প্ল্যান করে। সে চারিদিকের যতগুলো এই কেয়ার গিভার সেন্টার আছে বা বৃদ্ধাশ্রমগুলো আছে তার ম্যাপ বানায়। সেখানে কোন কোন এরিয়াতে কত কত বৃদ্ধ এবং বৃদ্ধা থাকে, কাদের কাছে কি থাকতে পারে, তার একটা এস্টিমেটেড সমস্ত হিসাব বানায়। এবং এই হিসাব বানানোর পর 2016 সাল থেকে সে তার মিশনে নেমে পড়ে। এবং এই মিশনটা ছিল প্রাথমিকভাবে তার বড়লোক হওয়া। কিন্তু এই বড়লোক হওয়ার পথে সে এমন কিছু করতে চলেছিল যে আমেরিকার ক্রিমিনাল হিস্ট্রিতে সে একটা মোস্ট ওয়ান্টেড মানুষ হতে চলেছিল। 2016 সালে এইরকমই একটা বৃদ্ধাশ্রম টাইপের কলোনি আছে যেখানে সমস্ত বৃদ্ধ এবং বৃদ্ধা থাকে। তো এই বিলি প্ল্যান মাফিক এক বৃদ্ধার ঘরে গিয়ে নক করে। সেই বৃদ্ধার বয়স নিয়ার অ্যাবাউট 91 বছর। 91 বছরের বৃদ্ধা যখন দরজাটা খোলে, তখন সে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তুমি কে? এইটুকু জাস্ট সে বলা শেষ করেছে এবং দ্যাট দ্য মোমেন্ট বিলি সজোরে সেই দরজাতে একটা লাথি মারে
সেই বৃদ্ধা পড়ে যায় এবং সেই বৃদ্ধা চিৎকার করার আগেই তার মুখটা এই বিলি চেপে ধরে। বিলি ততক্ষণ চেপে ধরে রাখে যতক্ষণ না সেই বৃদ্ধার প্রাণ না চলে যায়, এবং যখন সে বুঝতে পারে যে সেই বৃদ্ধার প্রাণ চলে গেছে তখন তাকে তুলে বেডে রাখে, তার গায়ের উপর চাদরটা দিয়ে দেয়, তাকে একদম সোজাভাবে রাখে যাতে তার সাথে কিছু হয়েছে এটা যাতে বোঝাই না যায়। এরপর সে সারা ঘর তল্লাশি নেয় এবং তল্লাশি নিয়ে যা যা ইম্পর্টেন্ট জিনিস সে পায়, যেগুলো সে বিক্রি করতে পারবে, যার থেকে কিছু সে টাকা ইনকাম করতে পারবে, সেইগুলো নিয়ে সে সোজা পাশের একটা পণ শপ বা যেখানে পুরনো জিনিসপত্রের বিক্রি হয় সেই রকম দোকানে গিয়ে একটা ভালো অ্যামাউন্টে সেল করে আসে। সে খবরের কাগজগুলো দেখতে থাকে যে ওই যে বৃদ্ধার মৃত্যু হয়েছে সেটাকে পুলিশ কিভাবে দেখছে, সেই খবরটা কি নিউজে আসছে। সে 1 মাস ওয়েট করে, দেখে যে না, ওই বৃদ্ধার যে মৃত্যুটা আছে সেটা কেউ রিপোর্টই করেনি। তার মানে তার যে ফ্যামিলি মেম্বাররা আছে তারা যখন জানতে পেরেছে ওই 91 বছরের বৃদ্ধাটা মারা গেছে, তারা ভেবেছে এটা একটা নর্মাল মৃত্যু হয়েছে। এবং 91 বছর বয়সে কেউ মারা গেলে তার তো আর ময়না তদন্ত হবে না, সবাই ভেবেছে ঘুমের ঘরে হয়তো তার হার্ট অ্যাটাক হয়েছে বা ব্রেন স্ট্রোক হয়েছে, সেই কারণে সে মারা গেছে। ঘরের মধ্যে কি ছিল না ছিল সেগুলো হয়তো তার ছেলে মেয়েও জানতো না। যেমন আমাদের ঠাকুমা বা দিদাদের কাছে আমরা যখনই যেতাম, যখনই কিছু দাবি করতাম, ঠাকুমা বা দিদা কোথা থেকে না কোথাও একটা 100 টাকার নোট অদ্ভুতভাবে বার করে দিত। আমি নিজেও ভাবতাম যে আমার ঠাকুমার কাছে এই 100 টাকার নোটটা এলো কোথা থেকে, কে দিল তাকে। যাই হোক, হয়তো তার এটা সেভিংস ছিল, দাদুর পকেট থেকে একটু একটু করে নিয়ে সেই জমানো জিনিসটা হয়তো নাতিদের হ্যাপি মোমেন্টে সে শেয়ার করেছে, এটাই হয়তো তার খুশি ছিল। তো এনিওয়ে, এইভাবে তার ছেলেমেয়েরা হয়তো কোনো খোঁজখবর নেয়নি। তো এই কারণে সেই বৃদ্ধার যে মৃত্যুটা হয়েছে সেটা যে অস্বাভাবিক ছিল সেটা কেউ বুঝতে পারেনি। বিলি যখন এই জিনিসটা বুঝতে পারে সে তখন ভাবে যে এইভাবে এই বৃদ্ধ এবং বৃদ্ধা মানুষদের যদি আমি টার্গেট করি তাহলে আমি কোনোদিনও ধরা পড়বো না, এইদিকে আমি বড় লোক হয়ে যাব। এবং এরপর সে প্ল্যান বানায় এবং সেই প্ল্যান মোতাবেক পুরো কাজে নেমে পড়ে। এরপর সে একের পর এক এই যে বৃদ্ধাশ্রম কলোনিগুলো আছে এক একটা চুজ করে এক এক দিনে, সেখানে কোথাও 82 বছর, কোথাও 85 বছর, অন্য কোথাও গিয়ে একটা 87 বছর, কোথাও 91 বছর, এইরকম যাদের বয়স নিয়ার অ্যাবাউট 80 ক্রস করে গেছে তাদেরকে টার্গেট করে, তাদেরকে মারে এবং মারার পর তাদেরকে বিছানায় তুলে একদম সুন্দরভাবে শুইয়ে দেয় যাতে কেউ বুঝতেই না পারে যে তাদের সাথে কোনো রকমভাবে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটেছে। এবং তাদের যখন মৃত্যু হয়ে যায়, সেই মৃত্যুর পর এই বিলি সেই বাড়ি থেকে সমস্ত দামি জিনিসপত্র যা ছিল সেইগুলো নিয়ে বিক্রি করে এবং ইনকাম করে। উল্টো দিকে সেই বৃদ্ধ বা বৃদ্ধা মানুষদের যে ফ্যামিলি মেম্বার আছে তারা কখনো কল্পনাতেও ভাবে না যে তাদের বাড়িতে চুরি করার জন্য কেউ একটা ঢুকে তাদের ঠাকুমা বা দিদাকে কেউ মেরে ফেলেছে। এতদিনে বিলি নিয়ার অ্যাবাউট 7 জনকে মেরেছে এবং সেই 7 জনের প্রত্যেকজনই বৃদ্ধা এবং এই বৃদ্ধাদের প্রত্যেকেরই বয়স 80-র উপরে ছিল। তো এরপর তার জীবনে আর একটা ঘটনা ঘটতে চলেছিল যেখানে সে একটু সতর্ক হয়ে যাবে। এইরকমই একদিন 87 বছরের এক মহিলাকে খুন করে একটা বৃদ্ধাশ্রম কলোনি থেকে বেরোচ্ছিল এবং সেই সময় তাকে একটা মহিলা স্পট করে এবং সেই মহিলা স্পট করার পর সেই মহিলা যখন তাকে নানান রকম কোশ্চেন করে সেই ব্যাপারে সে বলে যে এখানে একটা বাড়িতে ইলেকট্রিকের প্রবলেম হচ্ছিল, তো সেটা দেখার জন্যই আমি এসেছি, তো আমি এখন চলে যাচ্ছি। এবং এরপর কোথাও না কোথাও বিলি বুঝতে পারে যে আমাকে কেউ স্পট করেছে এবং এই স্পট করেছে বলেই হয়তো আমি ধরা পড়েও যেতে পারি। এবং এই যে সন্দেহটা সে নিজের উপর করেছিল, নিজের কর্মের উপর করেছিল, সেটা কিছুটা ঠিক ছিল। তার কারণ কয়েকদিন পর এই রকমই এক বৃদ্ধাশ্রম কলোনিতে সে গেছে। সে প্রিপারেশন নিচ্ছে যে সে একটা ট্রেসপাসিং করবে একটা বাড়িতে, কাউকে মারবে, মেরে সেখান থেকে লুট করবে। কিন্তু সেই সময় কেউ একটা পুলিশকে ফোন করে দেয় এবং পুলিশ তাকে এসে অ্যারেস্ট করে। কেন অ্যারেস্ট করে? সে ট্রেসপাসিং করেছে, অন্যের বাড়িতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করেছে। তো পুলিশ এখানে চুরির কেস ভেবে তাকে একটা নর্মাল চুরির কেসে ঢোকায়। সে 7 থেকে 8 মাস জেল কাটে এবং জেল খেটে সে বেরিয়ে আসে। বেরিয়ে আসার পর নিয়ার অ্যাবাউট 1 বছর একদম শান্তভাবে ঘরের মধ্যে থাকে। তার যত সেভিংস ছিল সেই সেভিংসগুলো আস্তে আস্তে শেষ হচ্ছিল
এইবার তাকে কাজে নামতে হবে সে বুঝতে পারছিল, এবং সেই মোতাবেক সে আবার নতুন করে প্ল্যান বানায় আরও সাবধানতার সাথে। এইবার যেন তাকে কেউ দেখতে না পায়, তার ফুল প্রুফ প্ল্যান করেছে। কিন্তু ভগবানের তো অন্য কিছুই একটা মঞ্জুর ছিল। এইবারের যে ঘটনাগুলো সে ঘটাবে, সেই ঘটনাগুলো অত সুন্দরভাবে ঘটবে না, সে অনেক বাধা বিপত্তির মধ্যে পড়বে। পর সে অন্য একটা শহরে যায় এবং সেই শহরে কলোনিতে গিয়ে একটা 92 এবং 95 বছর বয়সী দুই বৃদ্ধাকে মারার পর তাদেরকে সেই বেডে রেখে তাদের নর্মাল মৃত্যু হয়েছে এইরকম ভাব দেখিয়ে সে সেখান থেকে চুরি করে চুপচাপ বেরিয়ে যায়। এইবার সে তার নিজের শহরে একটা বৃদ্ধাশ্রমের কলোনিতে গেছে। রাত্রেবেলা সে দরজায় নক করেছে। 93 বছর বয়সী এক বৃদ্ধা, যার নাম হচ্ছে জেনি, সে বেরিয়ে আসে এবং বেরিয়ে আসার পর সে দেখতে পায় যে একটা মানুষ দাঁড়িয়ে আছে। সে বলে যে তুমি কে? তখনই এই বিলি তার গলা ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়, তার উপর বসে তাকে মারার চেষ্টা করে। কিন্তু সেই জেনি বুঝতে পারে যে আমার বয়স হয়ে গেছে, আমি তার সাথে ফাইটে কোনোভাবে মরতে পারবো না। তো এই কারণে এরপর সে অজ্ঞান হয়ে যায়, এবং সেই অজ্ঞান হয়ে গেলে বিলি ভাবে যে এই বৃদ্ধা মারা গেছে। তো সেই বৃদ্ধাকে সে তুলে নিয়ে বিছানাতে শুইয়ে দেয়, তার উপর কম্বল চড়িয়ে দেয়। সেভাবে মরে গেছে বেটা, আমি এবার চুরি ফুরি করে বেরিয়ে যাবো। সে চুরি করে বেরিয়ে যায়। বৃদ্ধা অজ্ঞান হয়েছিল, কিন্তু তার হঠাৎই জ্ঞান আসে, এবং জ্ঞান আসা মাত্রই তার কাছে একটা এমার্জেন্সি রেসপন্সের সুইচ ছিল। সেই সুইচটা টিপলেই পুলিশের কাছে কল চলে যাবে, অ্যান্ড দেন পুলিশ আসে। পুলিশ পুরো জিনিসটা রিপোর্ট করে, এবং রিপোর্ট করার পর যখন বৃদ্ধাকে বলে যে আপনি কি তাকে দেখেছেন, তখন বৃদ্ধা বলে যে আমি রাত্রেবেলা ঠিকঠাকভাবে দেখিনি, অন্ধকারে ছিল, আর আমার ঠিকঠাক মনেও নেই। বয়স হয়েছে সেহেতু পুলিশ তাকে খুব একটা প্রেশার দেয়নি। কিন্তু পুলিশ এই ব্যাপারে এবার নোটিশ করতে শুরু করে। পুলিশ এবার চারিপাশে যতগুলো অনাথ কলোনি আছে সেইগুলোর উপর স্পেশাল করে নজর রাখে যে এখানে চুরি চামারি বা কেউ কাউকে মেরে ফেলছে এইরকম কোনো ঘটনা ঘটছে না। তো প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে যায়, কিন্তু এই বৃদ্ধাশ্রমগুলোতে মৃত্যু ভেরি কমন ছিল, এবং এইসব মৃত্যুতে একটাতেও ময়না তদন্ত হতো না। তো সেহেতু পুলিশের হাতে তেমন কিছু লাগেনি। কার ঘরে কোন চুরি গেছে সেগুলো অথরিটি দেখেও নি, বোঝেও নি, তাদের ছেলেমেয়েরা রিপোর্টও করেনি, তো কারোর অত মাথা ব্যথা নেই। তো পুলিশ আবার শান্ত হয়ে নিজে পুলিশ স্টেশনে যায়, এবং এই ব্যাপারে তদন্ত আর কোনো কিছুই করেনি। বিলি থামার নাম নিচ্ছে না। সে এইবার একটা 89 বছর বয়সী বৃদ্ধার বাড়িতে ঢুকে তার উপর অ্যাটাক করে তাকে মারে। এরপর সে 82 বছর, 85 বছর, 77 বছর এবং 89 বছরের আরও 4 বৃদ্ধার ঘরে ঢুকে তাদেরকে মারে, তাদের বাড়ি থেকে লুট করে এবং লুট করে বেরিয়ে আসে। বিলির এই কুকর্মগুলো সমস্ত কিছু শুরু হয় 2016 সালে। 2016 সাল থেকে 2018 সাল চলে আসে। মাঝে সে প্রায় 9-10 মাস চুপচাপ ছিল, আরও 5-6 মাস সে জেলে পর্যন্ত ছিল। তার মানে 1 বছরে সে নিয়ার অ্যাবাউট 16 থেকে 17 জন বৃদ্ধাকে মেরেছে, এটা অফিসিয়াল। এরপর সে থামেনি। মেরি বলে এক 93 বছর বয়সী বৃদ্ধার বাড়িতে ঢোকে। সেই বৃদ্ধাকে সে অ্যাটাক করে, তাকে মারে। সেই বৃদ্ধা তার সাথে ফাইট করে, কিন্তু ফাইটে সে পেরে ওঠে না। সেই বৃদ্ধা বুঝতে পারে যে আমি এর সাথে ফাইটে পারবো না। তো সেই বৃদ্ধা মরে যাওয়ার ভান করে। বিলি তাকে বিছানায় তোলে, আবার কম্বল ওড়ে রেখে চুরি ফুরি করে সমস্ত কিছু করে বেরিয়ে যায়। সেই বৃদ্ধা তারপর তার ছেলে মেয়েকে এবং পুলিশকে ফোন করে। পুলিশ আসে, পুলিশ এসে পুরো রিপোর্টটা লেখে। কিন্তু এইবারের যে কেস ছিল সেই কেসটা আগের বারের থেকে আলাদা ছিল। আগের বারের বৃদ্ধা অজ্ঞান হয়ে গেছিল, সে যে বিলির ফেসটা আছে সেটা সে মনে রাখতে পারেনি। কিন্তু এইবার এই যে বৃদ্ধা আছে, যার নাম হচ্ছে মেরি, সে কিন্তু বিলির ফেসটা মনে রেখেছে, এবং বিলির ফেসটা যখন পুলিশকে বলে, পুলিশ তখন বুঝতে পারে যে এই বিলির ফেসটা তারা কোথাও না কোথাও চিনেছে। আগে যখন তদন্ত করছিল সেই তদন্তে দুটো জিনিস উঠে আসে। একবার তো বিলি ট্রেসপাসিং করছিল, অন্যের বাড়িতে ঢুকছিল, সেহেতু সেখানে চুরির দায়ে সে 6 মাস জেলও কেটেছে। আর উল্টো দিকে এই যেসব জায়গায় বৃদ্ধারা থাকে সেইখানে কিন্তু এই বিলিকে একাধিকবার দেখা গেছে, সেটা পুলিশের কাছে রিপোর্টও এসেছে, এবং সেই রিপোর্ট মোতাবেক এইবার পুলিশের কাছে একটা পাক্কা সাসপেক্ট আছে, যাকে ভিকটিম নিজে দেখেছে এবং নিজে মুখে বলেছে যে এই বিলি
হয়তো এসেছিল। বিলির অবয়বও সে বলতে পেরেছে। এবার পুলিশ বিলিকে খুঁজছে। বিলি তার লাস্ট অ্যান্ড শেষ যে শিকার আছে সেই শিকার খুঁজছে। পুলিশ বিলিকে খুঁজছে, বিলি তার শিকারকে খুঁজছে। বিলি ওয়ালমার্টে কিছু কেনাকাটা করতে যায়। ওয়ালমার্ট একটা বড় স্টোর রুম, আমাদের এখানে যেমন বিগ বাজার আছে, মেগা শপিং সেন্টার, ওই রকম টাইপের। তো সেইখানে লুথি বলে ৭৪ বছর বয়সী এক মহিলার সাথে তার পরিচয় হয়। সেই মহিলার সাথে সে নিজে নিজে কথা বলে, তার সাথে একটা ফ্রেন্ডশিপও করে নেয়। বৃদ্ধা মানুষ, সে ভাবছে যে আমার ছেলের বয়সে একটা ছেলে আমাকে হেল্প করছে, ওয়ালমার্টে যে জিনিসপত্র কিনেছি সেটাকে বয়ে নিয়ে যাওয়া, সেটাকে চেক ইন চেক আউট করা, সেই সমস্ত কিছুতে হেল্প কর। তো তখন সেই লুথি তাকে বলে যে তুমি আমার বাড়িতে চলো না, আমরা দুজনে একটু কফি শেয়ার করতে পারি। তো বিলি বলে যে ওকে। একদম সোনায় সুহাগা হয়ে গেছে যে ভিকটিম নিজে তাকে ডাকছে, শিকার তাকে নিজে ডাকছে তার গুহাতে। তো সেই বাড়িতে যায়, লুথি তার জন্য কফি বানায় এবং এই কফি যখন দুজনে শেয়ার করে খাচ্ছে, ঠিক সেই সময় এই বিলি এই লুথিকে অ্যাটাক করে তাকে মেরে তাকে বেডে রেখে সমস্ত ইম্পর্টেন্ট জিনিসপত্র নিয়ে বাড়িতে চলে আসে। এইবার সে যখন বাড়িতে ঢুকে সে যখন চুরি যাওয়া জিনিসপত্রগুলো বাইরে একটা পণ শপে বিক্রি করবে বলে রেডি হচ্ছে, সেই সময় পুলিশ কিন্তু ঠিক এক্স্যাক্টলি তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তারা বিলিকে ধরবে, কিন্তু বিলি আগে বেরোক সেটার জন্য তারা ওয়েট করছে। এটা কি সেই বিলি যাকে তারা খুঁজছে? এই সমস্ত কিছু কনফার্মেশনের জন্য পুলিশ বসে আছে। এইদিকে বিলি বাড়ি থেকে বেরোয়, বাড়ি থেকে বেরিয়ে একটা বক্স ডাস্টবিনের মধ্যে ফেলে। সেই ডাস্টবিনটা ছিল বাড়ির বাইরে, সে আবার বাড়ির ভিতরে চলে যায়। অ্যান্ড দ্যাট দ্য মোমেন্ট পুলিশ গিয়ে সেই ডাস্টবিনটা চেক করে। ডাস্টবিনে দেখে যে একটা জুয়েলারির বাক্স এই বিলি ফেলেছে এবং সেই যে বাক্স আছে সেই বাক্সতে লুথি উপরে খোদাই করে লেখা আছে। এবার এই লুথির ব্যাপারে পুলিশ যখন খোঁজখবর নেয়, পুলিশের একটা টিম এই লুথির বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে দেখে যে লুথির অলরেডি মৃত্যু হয়ে গেছে। এবং সেই মৃত্যু হওয়াটা এবার পুলিশ বুঝতে পারছে এটা খুব একটা স্বাভাবিক না, এখানে নিশ্চয়ই কোনো না কোনো ফাউল প্লে আছে। তো লুথির ময়না তদন্তের জন্য বডিটা পাঠিয়ে দেওয়া হয়। এইদিকে পুলিশ এই বিলির পুরো বাড়িটা ঘিরে নেয়। ইন দ্য লাস্ট এই বিলিকে পুলিশ অ্যারেস্ট করতে সক্ষম হয়। বিলির বাড়ি থেকে লুথির গয়না পাওয়া যায় এবং আরও অনেক বৃদ্ধা মানুষের গয়না কিন্তু ওই বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে। এরপর 1 বছর ধরে এই বিলির উপর কেস চলে। বিলি অনেকগুলো খুন করেছে, স্পেশালি বলতে গেলে অনেকগুলো বৃদ্ধা মানুষের খুন করেছে এবং সেটার সংখ্যা আনুমানিক 25 থেকে 30 জন হবে। কিন্তু পুলিশ প্রমাণ করতে পেরেছে মাত্র 3 জনের ক্ষেত্রে। তো সেই বেসিসে আমেরিকার কোর্ট তাকে আজীবন কারাবাস শোনায় এবং এই আজীবন কারাবাস সে 2019 সালের শেষ থেকে কাটছিল। কিন্তু কথায় আছে না যে তুমি যদি পাপ করো পাপ বাপকে ছাড়ে না। তো এই ক্ষেত্রে 2023 সালের সেপ্টেম্বরের 9 তারিখ ঠিক সেই দিন এই বিলি যখন তার জেলে ছিল, তার যে রুমমেট ছিল সেই রুমমেট তাকে ছুরি মেরে হত্যা করে। এবং কেন তাকে ছুরি মেরে হত্যা করেছে সেই রুমমেট, সেই ব্যাপারটা সেই রুমমেট কোনোদিন বলেওনি আর স্বীকার করেনি। তো এইভাবে একটা ঠাকুমা সিরিয়াল কিলার যে শুধুমাত্র ঠাকুমাদেরই মারত, এইভাবে তার জীবনে এইভাবে অপমৃত্যু নেমে আসে। তো এই ছিল আজকে আমেরিকার একটা সিরিয়াল কিলারের ঘটনা। তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাট যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।